تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت আল্লাহ বলছেন মা তারা তুমি দেখতেই পাবে না ফি খালকির রহমানি মিন তাফাউত আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি ত্রুটি ধরতে পারবে এইরকম সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বললেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। ও মানুষ, কোন জিনিস তোমার ওই রবের ব্যাপারে তোমাকে উদাসীন গাফিল করে রাখলো? আপনারা দেখছেন রিয়েল পিস টিভি। একজন ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তোমাদের কোরআনে একটা আয়াত আছে, এই আয়াত যদি আমাদের সামনে নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝতে পেরেছি তুমি কোন দিনের কথা বলছো। যখন এই আয়াত নাজিল হয় তখন আমি নবীজির সাথে আরাফার ময়দানে উপস্থিত ছিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, আজকের এই দিনে আমি আল্লাহ নিজে তোমাদের জন্য আই হ্যাভ পারফেক্টেড ফর ইউ ইউর রিলিজিয়ন, আই হ্যাভ পারফেক্টেড, আমি নিজে এটাকে কমপ্লিট পরিপূর্ণতা দান করেছি। সুবহানাল্লাহ। ভাইজান, পরিপূর্ণতার ব্যাখ্যা বিভিন্ন ভাবে হয়। একটা মাকড়সা যখন তার বাসা বানায় তখন সে কয়েকটা টানা দেয়, টানা দিয়ে সে এটাকে বুনে তার একটা জাল হয়। হ্যাঁ, তখন সে নিশ্চিন্তে বসে থাকে যে আই হ্যাভ পারফেক্টেড মাই হাউস, কারণ এটা মাকড়সার। হ্যাঁ, এটা মাকড়সার কাজ। কোরআনে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মাকড়সা, সূরাতুল মাকড়সা, সূরাতুল আনকাবুত। হ্যাঁ, তো ওই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার বাড়ির কথা তুলে ধরেছেন। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার যে বাড়ি এর চেয়ে দুর্বল আর কোনো বাড়ি নেই। এটা মাকড়সার দৃষ্টিতে পরিপূর্ণ। গ্রামের একটা মানুষ বাঁশের খুঁটি পুঁতে, এরপরে হলো কোন রকম খড়কুটা দিয়ে একটা চাল দেয়, তারপরে শুলা খড়ি, পাট খড়ি, এইগুলি দিয়ে একটা বেড়া দেয়। বেড়া দিয়ে কোন রকম যদি আর একটা দরজার মতো, কাঠের দরজা না কিন্তু, এটা ধরেন কোন রকম হালকা, যেটা কোন রকম বিরানো যায়, এতটুকুন সে বানাইতে পারলে সে তার ওয়াইফ সহ স্বস্তির নিঃশ্বাস এই রাতটা খুব আরামে কাটায়, যে যাক আলহামদুলিল্লাহ একটা ঘর করেছি। হ্যাঁ, তো প্রতিটা মানুষ তার আঙ্গিকে সে এটাকে পারফেক্ট মনে করে। গুলশানের একটা বাড়ি এত কিছু হওয়ার পরেও, এত খরচ করে পাথর দিয়ে করার পরেও, এরপরে হলো যে না, এইবার জেল যা লাগবে সেটা হলো ইন্টারিয়র। এখন ইন্টারিয়রে সে যে টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে কিন্তু আরেকজনের আরো 10 জনের বাড়ি হয়ে যায়। এটা মানুষ এতটুকু ভেরি করে। তাহলে এবার বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খালেক, যার কাজের মধ্যে কি নাই, কোনো ত্রুটি নাই, তিনি যখন কোনোটাকে পরিপূর্ণ করার ঘোষণা দেন সেটা কেমন হইতে পারে? আমি আর পূর্বে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম, বলেছিলাম, আবারও সেটি রিপিট করি, খেয়াল করেন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت
আল্লাহ বলছেন মা তারা, তুমি দেখতেই পাবে না ফি খালকির রহমানি মিন তাফাবুত, আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি ত্রুটি ধরতে পারবে এইরকম সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বললেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। ও মানুষ, কোন জিনিস তোমার ওই রবের ব্যাপারে তোমাকে উদাসীন গাফেল করে রাখলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানে তুমি বিফোর 100 years ইউ ওয়ার নট ইন দিস দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জীবন দিয়েছেন, তোমাকে অস্তিত্ব দিয়েছেন অনস্তিত্ব থেকে। কথা ঠিক না বেঠিক? ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটি সময় অতিক্রান্ত হয় নাই যখন সে কিছুই ছিল না? কি ছিলেন? আপনি বলবেন শুক্রাণু আকারে বাবার মেরুদণ্ডে ছিলাম, ডিম্বাণু আকারে মায়ের বাম পাঁজরের নিচে ছিলাম। আরে বেটা, তোর মা বাপই তো ছিল না, ঠিক না? এমন একটা দিন ছিল, বললো যে মা বাপ ছিল না, দাদা দাদি ছিল। আচ্ছা, আমার আরো একটু আগে যাও, তোমার দাদা দাদি ছিল না, কিন্তু তার বাবাও ছিল। এইভাবে যাইতে থাকো, 8000 বছর পর্যন্ত যেতে পারবা। তারপরে গিয়া দেখবা আদম আলাইহিস সালামও ছিলেন না, ঠিক না? আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, তিনি বললেন যে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ভারসাম্যপূর্ণ করে সুন্দর সুঠাম করে সৃষ্টি করেছেন। এই দেখেন যে একটা এত সুন্দর আকৃতির, এত সুন্দর রঙের, কত রকম কালার, কতগুলো হাত, হ্যাঁ, কতগুলো পা, তারপর আবার সাথে একটা সাপ এরকম করে থাকে, কত কিছু দিয়ে সুন্দর করে বানানো হইলো। তারপর পাছার মধ্যে 3টা বাঁশ ঢুকায় না দিলে দাঁড়ায় থাকতে পারে না, দেখেন নাই? হ্যাঁ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এরকম লম্বা করে সৃষ্টি করেছেন। আদমরে সৃষ্টি করেছিলেন 60 গজ লম্বা করে। দেখেন তো দেখি পায়ের মধ্যে কোনো পেরেক লাগানো আছে নাকি? 3 সাইডে 3টা ঠেকা দেওয়া আছে কিনা? কিছুই নাই। এই যে নড়াচড়া করতেছি, দাঁড়ায় খুতবা দিচ্ছি, এই লাঠিটা হাতে নিতে হয়, এটা হাতে নেওয়াটা সুন্নাত মুস্তাহাব, না নিলেও কোনো অসুবিধা নাই, সেই জন্য এটা নেওয়া। প্রতিটা মানুষ এইভাবে চলে, আবার দাঁড়ায় একজন একজনের কুস্তিও করে। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি আইয়ি সূরাতিন মা শাআ, যেই সূরাতটা আকৃতিটা আল্লাহ চেয়েছেন সেটাই দিয়েছেন। এখানে বাবা মা ভাই বেরাদার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী ডাক্তার চিন্তা ভাবনা গবেষক কারো কোনো প্ল্যান প্রোগ্রাম এখানে কোনো কাজ করে নাই। সেই জন্যই তো আল্লাহ এমন একটা চেহারা কল্পনা করেছেন, আল্লাহ এমন একটা চেহারা নির্ধারণ করেছেন যেই চেহারা 850 কোটি চেহারার সাথে সুবহানাল্লাহ আসলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ত্রুটি ধরেন দেখি। আরে নাকটা এখানে দিলেন কেন? ঘাড়ের মধ্যে দিলে ভালো ছিল না? নাকটা ঘাড়ের মধ্যে দিলে মানে বেশি ভালো হইতো। তাইলে খানাটা প্রতিবারে নিয়ে এখানে দিতেন যে নাক সাহেব খানাটা কি খাওয়া যায়? হ্যাঁ, মুখ দেখি দেওয়া যায়? আল্লাহু আকবার। আপনি কিভাবে চিন্তা করবেন? যতভাবে চিন্তা করে অন্য আরেকটা বের করবেন, দেখবেন গবেষণা করলে আপনি যদি মনে করেন যে আহারে পিছনে একটা হাত দেওয়া হইতো, সামনে একটা হাত দেওয়া হইতো, হ্যাঁ, পজিটিভ হইতো না নেগেটিভ হইতো, আপনি ও গবেষণা করে বহুদূর আগে যান। আপনার ওই যে কি বলেন নাস্তিকি জ্ঞান দিয়ে যদি চিন্তা করেন তাহলে তো বহুত কিছু আপনি পাইবেন, ঠিক না? আর তথাকথিত বুদ্ধিজীবী যেটা আমাদের দেশে গজায়, জন্মায় বললাম না, গজানো বুঝেন? ওই যে পাটখড়ি বিভিন্ন রকম আগাছা বিভিন্ন জায়গায় গজায় না, তো এরকম আগাছার মতো আমাদের দেশে বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী গজায়। ওরকম চিন্তা না, আপনি সুষ্ঠু বিবেক দিয়ে যদি চিন্তা করেন তাহলে মস্তক অবনমিত হয়ে বলবেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার সৃষ্টি নিয়ে এক এক করে প্রশ্ন করলেন। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এত কিছু তুমি বুঝবা না, এত কিছু তুমি দেখবাও না। যদি পাহাড় নিয়ে ভাবতে বলি, এমন মানুষ আছে যেখানে পাহাড় নাই। যদি সাগর নিয়ে ভাবতে বলি, এমন মানুষ আছে যার ধারে কাছে সাগর নাই, জীবনে কোনোদিন সাগর দেখে নাই।
যদি প্রাকৃতিক বৈচিত্র্য ন্যাচারাল বিউটি নিয়ে ভাবতে বলি, মরুভূমির মানুষ আছে যাদের এই ন্যাচারাল বিউটিটা নাই, ভাবতে পারবে না। সেই জন্য যে কোনো জায়গা থেকে তাকাইলেই দেখা যায় বিশাল ভাস্ট যে স্কাই, আকাশ, আকাশের দিকে তাকাও, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আকাশের দিকে তাকায় দেখো কোথাও কোনো ফাটা টাটা, কোথাও কোনো ত্রুটি টুটি আবিষ্কার করতে পারো কিনা? নাই। আছে কি? নাই। ছোট্ট একটা মসজিদ, যেহেতু আমাদের মসজিদের কনস্ট্রাকশন হয় নাই, যেহেতু বিশাল বড় মসজিদ, তারপরেও দেখেন না কোথাও পিলার দিয়া, কোথাও লোহার পিলার দিয়ে, যে কোনো ভাবে হোক আমরা কোন রকম একটা চাল দাঁড় করিয়েছি। এইটা দাঁড় করানোর জন্য কত রকম কতগুলো লাগছে। এইটা আমরা পারলাম না যে বিশাল বড় একটা মসজিদ মাঝখানে ডিস্টার্ব হয়, দরকার নাই, এই পিলার টিলার লাগবে না, ওই সাইডে দেয়াল দিয়ে দাও, মজবুত করে দিয়ে দাও, আর পুরাটা একটা চাল এমনি থাকুক যাতে সব দেখা যায়, কিচ্ছু লাগবে না। পারি নাই আমরা, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহকে তোমরা চিনলা না? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ তিনি যিনি রাফা'আস সামাওয়াতি, সাতটা আকাশ সমুন্নত করে রেখেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন রকম খুঁটি ছাড়া। কি মনে করেন আপনি? আমি ছোট থাকতে মনে করতাম যে আমাদের ওই যে পাড়াটা দেখা যায় বাজারের দিক দিয়া, ওইখানে দৌড়ে গেলে আকাশটা ধরতে পারবো, আমার ধারণা এরকমই ছিল। এরপরে ওইখানে গিয়া দেখতাম যে এবার আকাশটা আমাদের বাড়ির কাছে আসছে, তখন মনে করতাম এবার বাড়িতে গেলে আকাশটা পাবো। তো এইভাবে এখন বিশ্বময় বহু জায়গায় বিচরণ করে দেখেছি, আকাশকে যেমন দেখেছি তেমনই। সুবহানাল্লাহ। আপনি যারা আপনারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বালাডা, বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করেছেন, বলেন তো পৃথিবীর কোথায় গিয়ে দেখছেন আকাশের একটা অংশ এখানে একটু ভেঙে পড়ে যাচ্ছে, পরে ওই বিজ্ঞানীরা একটু ঠেক দিয়ে রাখছে যাতে না পড়ে? পারবেন না, পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ এরকমই ত্রুটিমুক্ত, এরকমই ত্রুটিমুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা, এবার ফিরে আসি আর অন্যদিকে, এদিকে এটাকে ওয়াইট না করি। আকাশের ত্রুটি আবিষ্কার করতে গেলে পরে দেখা যাবে যে ত্রুটি কিসের মধ্যে? নিজের মধ্যে। এরপরে বেশি গবেষণা যদি করেন তাহলে আস্তে করে ওই যে কি জানি বলে, আমি সহজ ভাষায় বলি, আপনার যে ওয়ারিং সিস্টেমটা আছে না, তার একটা তার ছিঁড়ে যাবে, পরে দেখবেন আস্তে করে নিজের পোশাকটা খুলে গেছে, এরপর মাথার মধ্যে লুঙ্গি পাগড়ি বেঁধে সারা ঢাকা শহর ঘুরতেছেন, আর কইতেছেন এই গাড়ি ওইদিকে যা, এরকম যা। বেশি গবেষণা করলে কিন্তু পাগল হয়ে যাবে নিয়ে, ওইটা দরকার নাই। হালকা গবেষণা করে সারেন্ডার করেন আল্লাহর কাছে। আল্লাহ গোলাম হিসাবে বানাইছেন, বেশি পণ্ডিত হইেন না। আল্লাহ গোলাম হিসাবে বানাইছেন, গোলামি করেন, গোলামের মধ্যে শান্তি আছে। আমরা কোটি কোটি মানুষ গোলামি করে দেখছি, উই হ্যাভ গট আওয়ার মেন্টাল প্লিজার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এতগুলো মানুষ মসজিদে এসে বসে আছেন, ঘন্টাকে ঘন্টা বসে থেকে, এরপর আবার সামনে দিয়ে বাক্স যায়, সেখানে আবার টাকাও দিচ্ছেন, টাকা খরচ করে আসলেন, সময় দিলেন, আবার ইবাদত করে গেলেন। এই লোকগুলো কি বুঝনেওয়ালা না? এদের কি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাই? এদের কি ব্যবসা বাণিজ্য কায় কারবার চাকরি বাকরি নাই? এরা কি তোমার মতো বুঝে না? তোমার মতো পাগল ছাগল নাকি? হ্যাঁ, ততে বেশি বুদ্ধিজীবী সে যে আল্লাহর সৃষ্টির ত্রুটি ধর, আল্লাহ কেন এরকম করলেন, আল্লাহ কেন এরকম করলেন, এরকম কিছু মানে স্বেচ্ছর খাচ্ছর কিছু লোকজন আছে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে প্রশ্ন ওঠায়। পাগল রে, তোর তুই 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 কার সন্তান? হ্যাঁ, তুই কার সন্তান? এত নিজের মনে করতেছ, তুই যারা বাপ মনে করতেছ, এটা তো তোর বাপ না, তোর বাপ তো অন্য কিছু হইতে পারে। তুই কি দেখছিস নাকি? হ্যাঁ, বেশি ইয়া করলে তো তার জন্মের মধ্যে সমস্যা চলে আসবে। আল্লাহ হেদায়েত করুন। এরকম কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে যারা আমাদের দিন ধর্ম নিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করে। সাবধান, সাবধান, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দিন ধর্ম বেটা তোদের আবিষ্কার না, কারো গবেষণা নয়,
এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আই হ্যাভ মাইসেলফ পারফেক্টেড দিস রিলিজিয়ন। এটা তথাকথিত অন্য ধর্মের মতো ধর্ম নয়, কল্পনাপ্রসূত কিছু সিদ্ধান্তের নাম নয়, অথবা নিজের হাতে গড়া মাটির মূর্তি, এরপরে কিছুক্ষণ এটাকে পূজা দিলাম, কিছু নাচ গান করলাম, এরপরে ওইখানে গিয়া ছেলে মেয়ে উল্টা পাল্টা একসাথে চললাম, আর খালি কইলাম তুহি মেরি মন্দির, তুহি মেরি পূজা, তুহি দেবতা হো, তুহি দেবতা হো। এরপরে শেষ, এরপরে এটাকে আবার পানিতে ভাসায় দিলাম, কাঁদলাম, খেলতামশা করলাম। দিন ধর্ম খেলতামশার বিষয় না বেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিলিজিয়ন দিয়েছেন, সেই ধর্মের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারসাম্যপূর্ণ, আধ্যাত্মিকতা সমৃদ্ধ, শান্তির ম্যাটার, মানুষের জন্য দুনিয়ার কল্যাণ বয়ে নিয়ে আসে, আখিরাতের শান্তি নিয়ে আসে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নিয়ে আসে। এই ধরনের কমপ্লিট একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে রাজা বাদশার অধিকারের কথা, প্রজাদের অধিকারের কথা, পিতামাতার অধিকারের কথা, আল্লাহর রাইটসের কথা, হিউম্যান রাইটসের কথা, স্বামী স্ত্রীর অধিকারের কথা, সন্তানদের অধিকারের কথা সহ এমন কোনো বিষয় নাই যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন। কি নাই আমাদের ধর্মে? সবই আছে। আমাদের যে দিন ধর্মটা, এটা হলো দিনুল তাআমুল, দিনুল আদাত, দিনুল মুআমালা। এটা হলো আচার আচরণের ধর্ম, মিষ্টি হাসির ধর্ম, একজন আরেকজনকে সহযোগিতার ধর্ম, মুমিন মুমিন, ভাই ভাই। উদাহরণ নবীজি কিভাবে স্থাপন করেছিলেন? নবীজি স্থাপন করলেন, আনসার মুহাজিরদের মাঝখানে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। এরপরে একজন আনসার নিবেদন করলো, ভাই আব্দুর রহমান বিন আউফ, নবীজি বলেছেন তুমি আমার ভাই, আমার তো এখন সুন্দরী সুন্দরী দুইটা স্ত্রী আছে, এই দুইটার কোনটা তোমার পছন্দ, দেখো দেখি। তখনও পর্দা ফরজ হয় নাই, আপনারা আশ্চর্য হেন না, তখনও পর্দা ফরজ হয় নাই। দেখো তোমার যেইটা পছন্দ হয় আমি ওইটাকে তালাক দিয়ে দিব, এরপরে ইদ্যত যাওয়ার পরে তুমি বিয়ে করে নিবা। কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার স্ত্রী, আমি যদি আমার স্ত্রী তোমাকে না দিতে পারি তাহলে আমি তোমার কেমন ভাই হইলাম? এমন দৃষ্টান্ত তারা স্থাপন করেছিলেন। আমার দুইটা ঘর, তুমি একটা ঘর নিয়ে নাও, আমার দুইটা বাগান, তুমি একটা বাগান নিয়ে নাও। আল্লাহ রাসূল বলছি কোন মুহাজির এটা গ্রহণ করেন নাই। তারা বলছেন আমাদেরকে বাজার দেখিয়ে দাও, তোমাদেরকে সাধুবাদ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা আমাদেরকে ভালোবাসা দিলেই হবে, তোমরা আমাদেরকে গ্রহণ করলেই হবে, তোমরা আমাদেরকে বরণ করে নিলেই হবে। বরণ করে নিয়েছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে যখন আনসার মুহাজিরদের মাঝখানে দ্বন্দ্ব দেখা দিল কে নেতা হবে, তখন আনসাররা এক বাক্যে মেনে নিয়েছিলেন। নবীজি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আল খিলাফাতু ফি কুরাইশ, আল খিলাফাতু ফি কুরাইশ, খেলাফত কুরাইশদের মধ্যে থেকে হবে। যখন এই হাদিস একজন শোনাই দিলেন তখন বললেন হ্যাঁ আমরাও শুনেছি, অতএব আমরা আনসাররা কোনো কিছু নিয়ে টানাটানি করলাম না, আমাদের খলিফা যিনি হবেন তিনি হলেন মুহাজির, মক্কা থেকে উড়ে এসে জুড়ে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এমন ভ্রাতৃত্ব ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এমন এক ধর্ম দিয়েছেন যে ধর্মের ভিতরে আপনার হাসি, আপনার কাশি, আপনার আওয়াজ, আপনার সাউন্ড সেটা কিরকম হবে, আপনার হাঁটা এটা কিরকম হবে, এভরিথিং ইজ ডিসক্রাইবড, এভরিথিং ইজ ডিসক্রাইবড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বললেন? লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিখাচ্ছেন, সেটা আল্লাহ কোরআনে নসিহা আকারে নিয়ে আসলেন। ওয়ালা তুসাইর ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে রূঢ় ভাষায় কথা বলো না বাবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বাজারে অহংকার করে জমিনে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, হাঁটাও শিখাইলেন আর কথাও শিখাইলেন। এরপর বললেন ওয়াকসিদ ফি মাশয়িক, মধ্যম পন্থায় হাঁটবা। ওয়াকসিদ ফি মাশয়িক ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজটাকে মিডল ভাবে কথা বলবা, আওয়াজটাকে নিচা করে কথা বলবা। অহংকার করে এরকম কর, তারপরে অনেকের অহংকার করে এরকম করে মনে করেন কয়েকজন নিয়ে চলে, সেইখানে বসে ছেড়ে তার সেরা ফেলা যেগুলো আছে অন্যদেরকে দেখানোর জন্য বল এক কাপ চায়ের অর্ডার দে, মনে হয় জাহান্নাম তো ছুটাইছে। অহংকারের ঠিকানা কোথায়? জাহান্নাম।
কিসের অহংকার করেন আপনি? যে মুহূর্তে অহংকার করছেন, আল্লাহ একটা নাককে যদি টান দিয়ে দেন তাইলে তো আপনি কি করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না, আমাকেই দেখেন না। এ দেখেন, লাঠি ওই হাতেই ধরছি, ডায়েরি ওই হাতেই ধরছি, এই হাত ধরতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে যদি একটা নাককে টান দিয়ে দেন, যদি একটা টান দিয়ে দেন, তাইলে সে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। ইসলাম মানুষকে কিভাবে কি শিখায় নাই, কেমনে হাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসে দেখাইছেন। নবীজি কখনো কাহ কাহ করে এরকম করে হাসতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মারির দাঁত বের করে হাসাকে নিষেধ করেছেন। নবীজি হাসতেন মুস্কি হাসি, এরকম করে আস্তে অল্প একটু হাসতেন সুন্দর করে। হাসার মধ্যেও ভারসাম্যতা, কথার মধ্যে ভারসাম্যতা, হাঁটার মধ্যে ভারসাম্যতা, ব্যয়ের মধ্যে ভারসাম্যতা, স্বামী স্ত্রীর আচার আচরণের মধ্যে ভারসাম্যতা, খাওয়ার মধ্যে ভারসাম্যতা, পোশাকের মধ্যে ভারসাম্যতা, দিন ধর্মের মধ্যে ভারসাম্যতা। এবার আসেন সর্বোচ্চ বিষয়, ইবাদতের মধ্যে ইসলামে কোনো ভারসাম্যতা নাই। ওই 3 সাহাবীর ঘটনা জানেন, যে বলছিল আমি একটানা রোজা রাখবো, আরেকজন বলছিল আমি বিয়ে শাদী করবো না, আরেকজন বলছিল আমি সারা রাত নামাজ পড়বো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমোদন দেন নাই। বেটা রাখ, এই যে আজকের জুমার নামাজ আসছেন, যে সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াক্ত, কোনো ওয়াক্তেই এত মুসল্লি হয় না। এই জুমা এত মুসল্লি হয় কেন? কারণ সবাই জানে জুমার নামাজ এটা সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। জুমার একটা সূরা আছে, অন্য কোনো নামাজের কোনো সূরা নাই। সূরাতুল ফজর, এটা ফজরের নামাজের সূরা না, ওয়াক্তের সূরা। সূরাতুল আসর, এটা আসরের নামাজের সূরা না, আসরের নামাজের কথা আলোচনা করা হয় নাই, এটা আসর সময়ের সূরা। যাই না পরে করেন, আমি যাই না বলছি। আর সূরাতুল জুমা, এখানে জুমার আলোচনা করা হয়েছে, এটা জুমার সূরা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ঈমানদারেরা, যখন জুমার দিন আহ্বান করা হবে, আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে পাগল পারা হয়ে ছুটে আসবে। ব্যবসা বাণিজ্য, কায় কারবার, আরামায়েশ, এভরিথিং বন্ধ করে ক্লোজ করে চলে আসতে হবে। এইবার নামাজ পড়লেন, মসজিদ আনা হয়েছে, এবার আল্লাহ তো এটা বলতে পারতেন, হে বেটা জুমার দিন আইসত, পরন্ত বিকেলের অনেক ফজিলত, বসে থাক মসজিদে বসেই, একবার মাগরিবের পরে যাইছি রে, একটা হজ হয়ে যাবে তোর। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ জুমার নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ পড়া হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, ইনতাশিরু, তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ফিল আরদি, আপ মানে আর, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ছড়িয়ে ছিটিয়ে কেন? আমার কাজ কৃষি, আমি কৃষি কাজে যাবো, আপনার কাজ ব্যবসায় যাবেন, আরেকজনের অন্য কাজ আছে, তিনি কনসালটেন্সি ফার্ম আছে তার, তিনি কনসালটেন্সি ফার্মে যাবেন। একজন ডাক্তার, তিনি রুগী দেখবেন, মানুষের উপকার হবে, নিজেরও কল্যাণ হবে। এইভাবে ছড়ায় ছিটিয়ে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। ওই কাজের মাঝেও আল্লাহরে ভুলে যেও না, আল্লাহর কথা তখন ওইটার মধ্যে স্মরণ করতে থাকো। আল্লাহর স্মরণ, জিকির আজগার যে খালি মসজিদে আইসে এই বিষয়টা এরকম না, সমস্ত জায়গায় যখন যে কাজটা করছো ওইটা যখন তোমার ধর্মের আঙ্গিকে করবা, তখন ওইটার নামই কি? ইবাদত। ওইটার নামই ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারসাম্যতা এখানে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘদিন থেকে আখলাক নিয়ে আলোচনা করছিলাম, আমি 1-2 জমার মধ্যে এটাকে ক্লোজ করে দিতে চাচ্ছি। অসংখ্য বিষয়, এই বিষয়গুলো আমার সামনে নোট করা আছে। এক এক বিষয় ধরে আপনারা দেখেছেন, তাকওয়া নিয়ে কতটা পয়েন্ট আমি আলোচনা করেছি, আল আমানা নিয়ে কয়েকটা জমা আলোচনা করেছি, সত্যবাদের দিনে আলোচনা করেছি, ইহসান, তারপরে ক্ষমা, বিনয়, এই 3টা নিয়ে একদিন আলোচনা করেছি। তারপরে এরকম আরো অসংখ্য পয়েন্ট আছে, এগুলো আমরা ক্লোজ করতে চাই। হায়া, লজ্জা শরম ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। নবীজি হাদিসের মধ্যে বললেন, ইমানের শাখা 79টা, ইমানের শাখা 79টা, তার মধ্যে 3টা শাখা উল্লেখ করলেন। আফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখার নাম হলো আত-তাওহীদ, আত-তাওহীদ। আর সর্বনিম্ন শাখা এটা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, মানুষের কষ্ট না হয়, মানুষকে কষ্ট দেয় এমন জিনিসের ক্ষেত্রে নিজের ভূমিকা রাখা। রাস্তা দেখলেন কাঁচ ভাঙা পড়ে আছে, রাস্তা একটা কলার সিলকা, রাস্তায় একটা ইটের টুকরা, এটাকে একটু সরায় রাখলেন। আর আমরা নিজেরা কি করি, এমন কালচার জাতি, কলা যেখানে খাইলাম সেখানে ফেললাম। আর বিশেষ করে যারা আমরা দিনদার, এরা যদি পান খাইয়া ওই যে রক্ত ফালাই, তাইলে তো যা কোনো জায়গায় মসজিদের দেয়ালে ফালাইলেও সব হয়।
আমার কথা বুঝুন না? ওয়াজ মাহফিলে যাই যে বিভিন্ন জায়গায় মাশাআল্লাহ হুজুর একটা রেডি করে বলা সারাই হুজুর হুজুর পান, হ্যাঁ আমি সাথে দেখি হাকিমপুরি জর্দা, মাশাআল্লাহ এটা খাইলে তো ওলি হওয়া যাইতো, কিন্তু খাই না তো। হ্যাঁ হাকিমপুরি জর্দা বড় হুজুরের পরিচয় হইল যে সকালবেলা একটা হাকিমপুরি হুজুর শুরু করে, বিকালবেলা হুজুরের মুখে সবসময় হাকিমপুরির যে সুন্দর গ্রান থাকে, এই গ্রান নিলে মেশকাম্বরের গ্রান চাইতে বেশি মজা লাগে। হ্যাঁ কারণ বড় হুজুর কি খান? তিনি জর্দা খান। আপনারা যারা জেনারেল শিক্ষিত শুনেন, মাসালা কিন্তু ম্যান টু ম্যান বেরি করে। যারা জেনারেল শিক্ষিত আপনারা যদি ওই তামাকটা পুরাইয়া ধোয়া খান তাহলে এটা হারাম, নিশ্চিত হারাম। আর আমরা যার ওলামায়ে কেরাম আমাদের মাসালাটা আলাদা, আমরা ডাইরেক্ট যদি ওই তামাকটা চাবাইয়াও খাই তবু জায়েজ, কারণ আমরা হুজুর তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। এই কালচার কোথায় পেলেন? এই শিক্ষা কোথায় পেলেন যে তাকাইলেই দেখা যাচ্ছে আপনার রক্ত পিপাসু বাঘের মতো? হায়ানা যখন আরেকটা প্রাণী ছিঁড়ে খায় তখন তার মুখের চতুর্দিকে যেন রক্ত লাগানো থাকে, আপনি তাকাইলে আপনার দাঁতের ফাঁকে জিহ্বায় চতুর্দিকে লাগানো থাকে। কোথায় পেলেন? কেন এটা করেন? যে কোনো জায়গায় লালা কেন ফেলান? মক্কার অলিগলি নষ্ট করে ফেলছে। মাফ করুন। লন্ডনে এক লোক, আল্লাহ মাফ করো গো ভাই, এই দিন ধর্মের তো শাখা অনেক প্রসঙ্গ করে বলে ফেলছি আর কি। লন্ডনে এক লোক এরকম করে একখানে পানের ইয়া ফেলছে, হ্যাঁ তখন আরেক ব্রিটিশ আইসা এরা জিজ্ঞাসা করতেছে তোমার কি হয়েছে, মানে ব্লাড ভমিটিং কেন? হ্যাঁ এরপরে সে অ্যাম্বুলেন্স কল করছে। তো মানে সৌভাগ্যক্রমে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল বাঙালি। হ্যাঁ পরে এসে কয়, হ্যাঁ কি হয়েছে তোমার? হ্যাঁ আমি পান খাইলাম, তো পান খাচ্ছিলাম, পান ইয়া করছি। তো সে তো মনে করছে তুমি রক্ত বমি করতেছো, সেই জন্য অ্যাম্বুলেন্স কল করছে তোর হসপিটাল নেওয়ার জন্য। তো ভাইয়েরা আল্লাহর রাস্তায় বলছি, যেখানে সিগারেট খাইলেন ওইখানে ফেললেন, যেখানে পান খাইলেন ওইখানে ফেললেন, যেখানে কলার সিল্কা সেখানে ফেললেন, হ্যাঁ তারপরে কাগজ টাগজ সমানে ফেললেন। আপনি কল্পনাও করেন নাই যে কলার সিল্কায় পিছলা খেয়ে একজন পরে গিয়ে তার হাড্ডি ভেঙে যেতে পারে। এরপরে তার যেই কষ্টগুলো হবে জীবনভর, তার ফ্যামিলির সবটুকুন গুণ আপনার উপর বর্তায় দিলে আপনার পুরো জীবনের ইবাদত সবটা নষ্ট হয়ে জাহান্নামে চলে যাবেন। ইসলাম একটা সুন্দর ভারসাম্যপূর্ণ ধর্মের নাম। ইসলাম আমাদেরকে সব কিছু শিখিয়েছে। তা নবীজি বললেন কি, রাস্তা থেকে বেদনাদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা একটা ইমানের কাজ। এটা শুধুমাত্র একটা কালচার না, দিস ইজ নট অনলি জেন্টালিটি। এটা জেন্টালিটি না, ম্যাটার অফ কালচার না, এটা দিস ইজ ম্যাটার অফ ইউর ইমান। এটা ইমানের বিষয়। আর গুরুত্বপূর্ণ একটা শাখার কথা বললেন, ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ইমান। হায়া আছে তো ইমান আছে। নবীজি অন্য হাদিসে বললেন ইন্নাল হায়া ওয়াল ইমান কুরানা ও জামিআ। হ্যাঁ অন্য হাদিসে বললেন আল হায়া ওয়াল ইমান ও কারিনানে। ইমান এবং হায়া, হায়া তো বুঝেন লজ্জা শরম আর কি, কারিনানে দুই বন্ধু, একজন থাকলে আরেকজন থাকে, আরেকজন চলে গেলে অন্যজনও চলে যায়। অমুসলিমরা, এই খেয়াল করবেন কথা, অমুসলিমরা আগে হারিয়েছে ইমান। ইমান না থাকার কারণে তাদের লজ্জা শরম চলে গিয়েছে। যার একেবারে রাজ সাক্ষী আমি নিজে একজন। হ্যাঁ যদি সামার আসে তখন ইউরোপিয়ানরা একদম সামার হয়ে যায়, সামার হয়ে যায়। একেবারে 12-13 বছর থেকে শুরু করে বাপ মা ছেলে মেয়ে গেতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী সব একসাথে ল্যান্টার থাকতে পারে। হ্যাঁ আমরা দুর্বল মানুষ, আমরা পারি না, হ্যাঁ তারা পারে। তো যেহেতু তাদের ইমান নাই, হায়া চলে গেছে, তাইলে একজনের ওই বন্ধু আগে বের হয়েছে, আরেকজনের এই বন্ধু আগে বের হয়েছে। আমাদের আগে চলে যাচ্ছে লজ্জা যেই পরিমাণ যাচ্ছে, পিছনে পিছনে ইমানটা ওই পরিমাণ যাচ্ছে। অতএব আপনার যেই নির্লজ্জ মেয়েটা আছে, আপনার যেই নির্লজ্জ ছেলেটা আছে, ওকে বলে দিয়েন বাবা রে, হায়া শরম যেই পরিমাণ হারাচ্ছিস, ইমানটাও ওই পরিমাণ খাচ্ছিস। হায়া শরম চলে যাবে, ইমানটাও চলে যাবে। যদি কারো এই দৃশ্য দেখতে ইচ্ছা করে, তাহলে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আই ওয়াজ স্টুডেন্ট অফ দ্যাট ইউনিভার্সিটি, ওইখানে আপনারা সন্ধ্যার সময় যাবেন, তাহলে আশেপাশে দেখবেন কি সুন্দর বিউটিফুল সিনারি দেখতে পারবেন। তাইলে আর আপনারা ইউটিউব ফেসবুক এইগুলিতে কোনো কিছু দেখা লাগবে না, এখানে দেখতে পারবেন। আমি দেখছি এগুলি। হ্যাঁ আল্লাহ মাফ করুন। হ্যাঁ
মুআজ্জাজ হাদিরিন, হায়াটা আখলাকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। হায়াটা আখলাকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফাতাকাল হায়াউ ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জাই চলে যায় তাহলে যা খুশি তাই করতে পারো। আমাদের দেশের যারা সর্বনাশ করেছেন করছেন, যদি হায়া শরম থাকতো তাহলে তারা এটা পারতেন না। একজন সরকারি অফিসার যখন আপনার ফাইলটা আটকায় দেয়, কাজ করে না, আপনার থেকে কৌশলে ঘুষ নেয়। আগে তো কৌশল করতো, এখন আর কৌশল টোশল নেই। বলেন কি দিবেন দেন? এখন যে সিসি ক্যামেরা অনেক কিছু না, কিচ্ছু আসে যায় না। কারণ আমি যে টাকাগুলো নিচ্ছি আমি কি খাচ্ছি নাকি সব? আপনি কি মনে করছেন? এগুলি বিভিন্ন জায়গায় বাড়বাড়া হয়ে যায়। এমনকি একজন ডাক্তার একটা অপারেশন করে, হ্যাঁ 120 টাকা নেন করে একটা অপারেশনের জন্য। পরে গিয়ে যাই না দেখলাম হসপিটাল কর্তৃপক্ষ বললো যে স্যার এটা বুঝবেন না, এটা বিভিন্ন জায়গায় দিতে হয়। ডাক্তার যে অপারেশন করছেন সেইখান থেকেও একটা রুগী যে আসছে সেই রুগীর এন্ট্রিটাও একটা দালালের মাধ্যমে তারা করে। হ্যাঁ, হসপিটালের গেটে কিছু লোক দাঁড়ানো থাকে, একটা রুগী আসলে যখন দেখলো কেউ নিয়ে আসে নাই, তখন সেইখানে বললো যে এটা আমার নাম এন্ট্রি করে দিস, তার বাগে এখানে টাকা চলে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লজ্জা শরম আমাদের থাকলে আমরা এই কাজগুলি করতে পারতাম না। তারপরে হলো জনগণের সাথে আমরা যে কাজগুলো করি, দেশের যে সর্বনাশ হচ্ছে। আমার মূল আলোচনার বিষয় কি আপনাদের যদি মনে থাকে সেটা বলে 1 মিনিট শেষ করে দিচ্ছি। আমার মূল আলোচ্য বিষয় ছিল, ও ভাই আমি সুবহানাল্লাহর ওয়াজ শুধুমাত্র অথবা শুধুমাত্র পর্দা হিজাবের ওয়াজ করছিলাম না। দীর্ঘদিন থেকে একটা জিনিস, সেটা হলো আমাদের দেশের যখন একটা পরিবর্তন এসছে, সবাই যখন মনে করছে রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র হবে, ভালোর দিকে যাবে, তখন বলছিলাম যে যতই চিন্তা করেন এটা ডক্টর ইউনূস পরিষদ তো দূরের কথা, এটা যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বড় আল্লাহর ওলি আল্লাহ কি জানি আউলিয়া উল্লাহ যারা আছেন তাদেরকে দিয়া, বড় বড় পীর সাহেবদেরকে দিয়েও যদি আপনি এই উপদেষ্টা পরিষদ গঠন করে দেন, তবু কল্যাণ হবে না, যতদিন পর্যন্ত আমাদের জাতির চরিত্র ঠিক করতে আমরা না পারবো। সেই জন্য বলছিলাম যে জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নের নৈতিকতার আবশ্যকতা, এটা হলো আমার মূল আলোচ্য বিষয়। তো নৈতিকতার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো হায়া। হায়ার কথা বলছিলাম আজকে, অনেকগুলো পয়েন্ট না ধরে একটা পয়েন্টে সর্বশেষ ধরলাম। হায়া যদি থাকে তাহলে আমাদের ঈমানও থাকবে, হায়া যদি থাকে রাষ্ট্রের উন্নয়ন হবে। হায়া নাই, নৈতিকতা নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, কলুষিত হচ্ছে, তারপরে হলো দুর্নীতি হচ্ছে। শরম থাকলে কোনো মানুষ সর্বনাশ। আমি এই লোকটার কাছে অনৈতিক একটা জিনিস কামনা করবো কেমনে? আমি তো একটা সচিব, আমি তো একটা মন্ত্রী, রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা বুক করি, আমার জন্য একটা পাচক রেডি, আমার জন্য আমার ঘরের পরিচর্যা করার জন্য 3 জন লেবার রেডি, কাজের লোক রেডি, ড্রাইভার রেডি, গাড়ি রেডি, আমার বেতন রেডি, এই ফ্যাসিলিটিস রেডি, যেখানে যাবো সেখানে ডিসকাউন্ট সব দেওয়া আছে। এরপরে আমি আরেকটা সাধারণ মানুষ, তার উপরে ছুরি চালাই কেমনে? লজ্জায় পারতেন না। আজকে আমাদের সেই হায়া নাই বিদায় সেরকম হচ্ছে। মুআজ্জাজ হাদিরিন, অতএব আবারও ফিরে আসলাম, যদি আমরা আমাদের জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়ন সাধন করতে চাই তাহলে আমাদের নৈতিকতার ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।